নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে আলোচনা করব। এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব এবং চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে বলবো। এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো আছে বা দিকগুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা বলবো। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। আশা করি আপনাদের অনেক উপকারেও আসবে এই ভিডিওটা। আ তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জ্যেষ্ঠা নক্ষত্র কি সেটা একটু জানি। জ্যেষ্ঠা হলো বৃশ্চিক রাশির শেষ নক্ষত্র। এটি 16°40' থেকে 30°00' পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি হলো বুধ, মানে বুধ হলো এর শাসক গ্রহ, আর রাশি হলো মঙ্গল। জ্যেষ্ঠা নক্ষত্রের প্রতীক হলো মুক্তাবাদ মণি। এই নক্ষত্রের দেবতা হলেন ইন্দ্র, যিনি বৃষ্টির দেবতা। এই নক্ষত্রের জাতক জাতিকাগণ দেবাড়ি গণের অন্তর্ভুক্ত হয়ে থাকেন। এই নক্ষত্রের একটা বিশেষত্ব হলো খ্রিস্টপূর্ব 1000 বছর আগে এই নক্ষত্র থেকেই বর্ষপঞ্জির বছর শুরু হতো। জ্যেষ্ঠার কথার অর্থ হলো অগ্রজ বা বয়স্ক, কারণ এটি রবির প্রথম অনুপ্রবেশে বছরের সূচনা নির্দেশ করে। এবার চলে আসবো মূল আলোচনায়, মানে এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে স্বভাব বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে এবার একটু আলোচনা করব। এছাড়াও এই আলোচনার মধ্যে থেকে আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভ এবং নেগেটিভ দিকটা আমরা কিছুটা হলেও জানতে পারবো। এই জাতক জাতিকারা খুব ভদ্র এবং পরিষ্কার মনের মানুষ হয়ে থাকে। এদের মধ্যে কোনো ঘোরপ্যাচ থাকে না। এরা সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করে। আর এই জাতক জাতিকারা খুব সৎ এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন। কিন্তু সৎ ও ভালো হলেও অনেকেই কিন্তু তাদেরকে বিশ্বাস করতে পারে না। লোকজন এদের ব্যাপারে অনেক রকম বাজে কথা বলে থাকে। যদিও এটা সত্যি নয়, তবুও এই নক্ষত্রের জাতক জাতিকাদের এটাই বৈশিষ্ট্য আরকি, যে তারা ভালো হলেও লোকে তাদেরকে বিশ্বাস করবে না। যেকোনো সমস্যায় পড়লে এই জাতকরা খুব হাসতা হারিয়ে ফেলে নিজেদের ওপর। নিজেদের ওপর এরা এতটাই আস্থা হারিয়ে ফেলে যে মাঝে, মাঝে খুব পাজল হয়ে যায় এবং কি করবে, কি করবে না এটা তারা বুঝতে পারে না। খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে আরকি। আ এই জাতক জাতিকারা কোনো কিছু গোপন রাখতে পারে না। এটা আ অনেক সময় ভালো না, কারণ অনেকে অ্যা এর সুযোগও নিতে পারে আরকি। পড়াশোনায় এই জাতক জাতিকারা খুব ধৈর্যশীল হয় এবং পরবর্তীকালে এই পড়াশোনার মাধ্যমে এরা অনেক ভালো কাজও আরকি করতে পারে। এরা খুব সাহসী হয় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে এরা খুবই পারদর্শী থাকে। এরা প্রচন্ড পরিশ্রমী হয় এবং বাস্তব বুদ্ধিসম্পন্ন হয়। ছোটবেলা থেকেই এরা খুবই ম্যাচিওরড হয়। আ যেহেতু মাঝে, মাঝে এরা নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলে, খুব পাজল হয়ে যায়। এই কারণেই অন্যদের সঙ্গে এরা ব্যা ঝগড়ায় আরকি জড়িয়ে পড়ে। নানান রকম অ্যা রুড কথাবার্তা বলে ফেলে আরকি। মানে ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হয়। অ্যা এছাড়াও এই জাতক জাতিকারা খুব বীরত্বপূর্ণ বা সাহসী আচরণও করে থাকে আরকি। এবার এই জাতক জাতিকাদের কি, কি রোগ হতে পারে বা কি, কি ধরনের রোগে এদের আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে আরকি, সেটা এবার একটুখানি জানি। এই নক্ষত্র আমাদের যৌনাঙ্গ, কোলন, ডিম্বাশয়, বায়ু এবং জরায়ুকে নির্দেশ করে। যে সমস্ত রোগে আক্রান্ত হবার সম্ভাবনা আছে সেগুলো হলো মহিলাদের সাদা স্রাব সংক্রান্ত সমস্যা, রক্তক্ষরণ সহ অর্শ, ফিস্টুলা, এছাড়াও যৌনাঙ্গের রোগ, কাঁধ ও হাতের যন্ত্রণা ইত্যাদি রোগ হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা যে সমস্ত আহ, পেশা বা কর্মক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেই সব জায়গাগুলো হলো এরা এই জাতক জাতিকারা অনেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, নৌবাহিনীর হিসাব রক্ষক, তারপরে সার্জন ডাক্তার ইত্যাদি কাজ করে থাকে আর কি, ইত্যাদি পোস্টে কাজ করে থাকে। এছাড়াও অনেকে আবার ছাপাখানা ও প্রকাশনা সংস্থা, মেশিন ও বিদ্যুৎ উৎপাদন সংস্থা, এছাড়াও বিজ্ঞাপন সংস্থা,
এসব সংস্থার সাথে যুক্ত থেকে কাজ করে। অনেকে আবার কাপড়ের ব্যবসা করে থাকে আরকি। এর পাশাপাশি আবার অনেকে পোস্টমর্টেম ফরেনসিক সংশ্লিষ্ট যে কাজ হয় আরকি, সেই কাজ করেও মানে সেসব ক্ষেত্রে কাজে যুক্ত থেকেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। তো বন্ধুরা, আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে এই গুণগুলো আপনি দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি সফলতার পথে অগ্রসর হবেন। তো বন্ধুরা, ভিডিওটা আপাতত এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।